সম্মানিত আজকে ওই মঞ্চের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ছোট বোন ফরিদা পারভিন এবং বিধায়ক প্রতিনিধি, তৎসঙ্গে এতদিন জেলের মুরব্বিয়ান এবং যুব সমাজ তথা উভয় দলের খেলোয়াড় বা বিভিন্ন দল বিভিন্ন সংগঠন থেকে এসেছে, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ। যার নামে আজকে এক্স-এমএলএ আব্দুল কাইম চৌধুরী সাহেবের স্মৃতিচারণ বা স্মৃতির উদ্দেশ্যে যে খেলা হয়েছে তার সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই। যিনি মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেব, ওনার খেলাটা আজকে যদিও হয়েছে অনেক দেরি হয়ে গেছে, আমার কাছে এটা অনেক দেরি হয়ে গেছে। আর বর্তমান যে প্রজন্ম ওরা আব্দুল কাইম চৌধুরী কে ছিলেন কে না, বা এতদিন যে একজন বিধায়ক ছিলেন তাও এই অঞ্চলের মানুষের কাছে এটা মনেই হয়ে জানি না কত কার আছে। এই মুহূর্তে পূর্ব গাড়িগোড়ায় যে একজন বিধায়ক ছিলেন সেটাও আমার মনে হয় না বর্তমান প্রজন্মের কাছে আসে বলে। সেই হেতু এই যে খেলা, এটা অনেক আগে খেলা বা যে কোনো মাধ্যমে মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেবের নাম আমরা এটা চর্চার বিষয় থাকা ছিল, কিন্তু আমরা পারি নাই, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজকের যে প্রতিযোগিতা যেটা আরম্ভ হয়েছে, যে মেমোরিয়াল দেওয়া হয়েছে, তার জন্য আয়োজক মন্ডলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুগণ, সভাপতিকেও, যিনি আজকের সভাপতি উনি মরহুম আব্দুল কাইম চৌধুরীকে স্বীকৃত সন্তান, মরহুম আব্দুল কাইম চৌধুরীকে ভুলে যাবেন সেটা আমি মনে করি না। আমি অনুরোধ করব যাতে এইটারে প্রতিটা বৎসর বা যে কোনো লাইনে আপনার এটারে আমরা যাতে জীবিত রাখতে পারি সেই চেষ্টা যেন আমরা করতে পারি, এই আশা আমি রাখবো আয়োজক মণ্ডলীর কাছে। এবং ইহার জন্য সক্রিয় সহযোগিতা যতটুকু লাগে তার মনে রাখার লাগে যতটুকু করতে হয়, এটার লাগি আমি অন্তত এটা একমত। দ্বিতীয় কথা হইল, আমার রাজনীতি যখন আরম্ভ হয়, প্রথম যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, এটা আমি ভুলতে পারি না, আমি স্বীকার করি আজকে। তখন শেলটেক বাজারে আমার সদরি এক বেটা আসলে তাই সবসময় বাজারও থাকতাম, লম্বা হুলের মাঝিপুরে। তো আমি যখন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমারে বলছিল, রে বেটা এটা কিটা লাগিয়ে তোরা তো ভাববার এনে বা মানছে। তখন তার যে পরামর্শ আজকের দিনে আমি গর্বের সহিত ক্লিয়ার, মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেবের দুইটা কথারে আজকের দিনেও আমি স্মরণ করি শুনিয়ার এই রাজনীতির মঞ্চ থেকে বুঝে নেবেন। গতিকে আমার একটা অনুরোধ থাকবো এই অঞ্চলের সবার কাছে, আমরা সহযোগিতা থাকবো। যেহেতু আমার জেলা পরিষদ হইল আইসই, আমরা যাতে এই নামরে সচরাচর মনে রাখতাম পারি, ওলা একটা কিছু করতাম পারি, এটা চিন্তা করি দেখবা। অন্তত আয়োগ তো তারিখ তিমুকার যে খায় খারবার চলে অন আমরা আরো কিছু করিয়া নি তারে নিয়ে আমরা সামনে রাখতাম পারি, ইলা কিছু করা যায় যদি, যে আমরা সহযোগিতা থাকবো। আর বিশেষ কিছু না কইয়া শুধুমাত্র খালি একবার বারবার কইয়ার আমি মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেবে স্মরণ রাখতে গিয়ে যতটুকু করা লাগে এটার লাগিয়া এই এক দিবসের খেলা দিয়ে লাভ নাই। আর রাত্রের খেলা করে অগুতারে কোনোবাই কোনটা করা যায়নি, দেখবার নাইলে মানে ওয়াজ ওয়াজ খাইল হয় না সারা রাত বুঝুন জানি ও খেলা করে ওলা সংক্ষেপ আজবু আজ করিলে আমি বাধা দিয়েন না। পরবর্তীতে ইলা সারা রাত করে খেলা না দিলে ভালো হইব, আমরাও আইতে তোলা আরাম পাইব, আইতাম তো নাই এর হইতাম না কইলেও আইতাম। ওদিকে আমি আয়োজন মন্ডলীর খেলাইলে লাগাতে সারা রাত না করিয়া অপুবালা আর যত দল আইসন জানিয়েন না কোন জায়গা থেকে আইসন, সব দলের শুভেচ্ছা থাকলো। আর যাইনু জিতিবা তারে আমরা আন্তরিক শুভেচ্ছা দিয়া, আর আমি এই এলাকার আমারও রাখিস, আমি বাক্কা দূরের দিকে আইছি তবুও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আইতাম পারছি কেন আমি আমার নিজেরও ধন্য মনে করি। আর আমার বেটার ফোনে গিয়ে আমার পাগল বানাই গেছে। যাই হোক, সবার ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।